হাই এভরিওয়ান, তো চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আমি আর ইসুফ ভাই, রিপন ভাইকে রিসিভ করার জন্য চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল, 2 নম্বর টার্মিনালে উনি আসতেছে। তো আমরা অলরেডি আইসা পড়ছি, উনি অলরেডি নাইমে আমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, আর কি পরিমাণ রৌদ্র আপনারা দেখেন, মানে রৌদ্রের কারণে মানে তাকান দিতেছে না, এমন একটা অবস্থা। প্রচুর পরিমাণ রৌদ্র, মুখ দিয়ে ঘাম বাইরে বের পড়তেছে। তো যাক আমরা, এই ইসুফ ভাই এদিকে কই যেতেছেন? এদিকে না যেতে না 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 না, উপর জানা তো নিচে জানা, 2 নম্বর টার্মিনাল যেতে না কইছেন না, আপনি উল্টা এনকে। আমি তো আপনার দিকে ভিডিও করতে করতে আইতেছি, ওই যে ওইখানে সামনে। তো যাক, এখন বর্তমানে কথা বলবো কীভাবে, অবস্থা দেখেন, সারা শরীর গাইমা কী অবস্থা, রৌদ্রটা পুরোপুরি মুখে লাগতেছে। আর অলরেডি রিপন ভাই 2 নম্বর টার্মিনালে বসে রয়েছে, আমরা যাইতেছি ওনারে রিসিভ করার জন্য। উনি অলরেডি আইসে বসে রয়েছে। আমরা এখানে যে রাত্রে ভোর সকালবেলা আমরা ট্রেনে করে আসছি, অনেক জার্নি করে আসছি, তারপর মানে কিছু খাওয়া দাওয়া করলাম দুজনে মিলে, এখন আমরা 2 নম্বর টার্মিনালের দিকে যাচ্ছি। মানুষ লোক দেখে না 2 নম্বরে। হ্যাঁ, মানুষ আছে অনেক। অবস্থা দেখেন একজনের অবস্থা। মানে কথা বলার মতো সুযোগ নাই, কি পরিমাণ ঘাম আর কি পরিমাণ রৌদ্র। এদিক যাচ্ছেন, এদিকে। তো আমরা অলরেডি 2 নম্বর টার্মিনালের সামনে আছি। আমরা এখান থেকে কি পরিমাণ মানুষ জমে আছে, সবারই তো আত্মীয় স্বজন আসতেছে। তো আমরা দেখি আমাদের রিপন ভাই কোথায় অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা এখন ঢুকি। কি এদিক দিয়ে আপনি ঢুকতে পারবেন না? তো এর আগে জানতাম না, দেখতে আপনার লোক তো এদিকে আইন, ওই সামনে তো দেখা যায়। এদিকে এই যে বিমানবন্দরের মধ্যে পানি বন্যা হয়ে গেছে। এদিকের থেকে ফলো করেন, কই আছে কোনটা নাকি? নাম্বার তুলে আর টেলিফোন ফোন দিছে।